বাংলাদেশের প্রথম কাস্টমাইজড স্টিল সলিউশন BSRM ফাস্ট বিল্ড সার্ভিস। BSRM, building a safer nation. ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে মিশেল ওবামার চেয়ে এগিয়ে কামালা হ্যারিস। সমর্থন হিলারি ক্লিন্টন ও ন্যান্সি পেলোসির। ট্রাম্পের বিরুদ্ধে জয়ের আশা দলের। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার মার্কিন সিক্রেট সার্ভিসের। কংগ্রেসে সংস্থার ডিরেক্টরের সাক্ষ্য। 6 ঘণ্টা ধরে চলে সাক্ষ্য গ্রহণ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলীয় কার্যালয়ে পুলিশের অভিযান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। পিটিআই এর ইসলামাবাদ অফিস সিলগালা। এবং আবারও গাজার খান ইউনিসে অভিযান দখলদার ইসরায়েলের। 24 ঘণ্টায় প্রাণ গেল আরো 70 ফিলিস্তিনির। আল আকসা হাসপাতালের বাইরেও হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন হিলারি ক্লিন্টন ও ন্যান্সি পেলোসি। ফলে দলটি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার দৌড়ে মিশেল ওবামার চেয়ে এগিয়ে গেলেন কামালা। সামাজিক মাধ্যম এক্সে কামালাকে সমর্থন দিয়ে একটি পোস্ট করেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। সেখানে তিনি কামালার প্রতি নিজের আস্থার কথা জানান। নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে তিনি ট্রাম্পের বিরুদ্ধে জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন পেলোসি। 19 আগস্ট ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীর নাম। এর আগে সব গুঞ্জনকে সত্যি করে আসন্ন মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান জো বাইডেন। বাইডেনের এই সরে দাঁড়ানোতে প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি, কিয়ার স্টারমার, জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতারা। আর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না তারা। এর থেকে তাদের কাছে বড় ইস্যু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া। নানা জল্পনা কল্পনার পর অবশেষে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এই ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই একের পর এক ডেমোক্র্যাট নেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। গেল সপ্তাহে তার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আবারও সামনে আসে বিষয়টি। অবশেষে সেই ঘোষণাই দিলেন বাইডেন। আসন্ন নির্বাচন থেকে বাইডেনের এমন সরে দাঁড়ানোতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইসরায়েলিদের প্রতি ক্রমাগত সমর্থনের জন্য বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজোগ। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন কঠিন সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার এক্স পোস্টে জানিয়েছেন রাশিয়ার আগ্রাসনের সময় বাইডেনের সমর্থন এবং সাহায্যের জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মাথা ঘামানোর থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জয়লাভ করাটা রাশিয়ার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাইডেনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন বর্তমান প্রেসিডেন্ট তার বিশ্বাসের ওপর নির্ভর করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা মার্কিনদের জন্য ভালো হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এক্স পোস্টে জানান বাইডেন একজন ভালো মানুষ আর তিনি তার সকল কার্যক্রম পরিচালনা করেন দেশের প্রতি ভালোবাসা থেকে। এছাড়া অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, পোল্যান্ড, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশের নেতারা বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার অতীতের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। অন্তরা সেন, সময় সংবাদ। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন
সিক্রেট সার্ভিসের ডিরেক্টর নিজের ওপরই সব দায় নিয়েছেন কিম্বার্লি। সিএনএন বলছে, ট্রাম্পের ওপর হামলার ঘটনায় 6 ঘন্টা ধরে এই সাক্ষ্য গ্রহণ চলে। গেল সপ্তাহে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। যদিও গোয়েন্দা সংস্থাটির তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এই প্রেসিডেন্ট, পরে সেখান থেকে নিরাপদে তাকে সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। থামছেই না অবৈধ পথে ইউরোপমুখী মানুষের ঢল। এবার আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় সেনেগাল উপকূল থেকে 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার, আছে নারী ও শিশু। গাজার খান ইউনিসে নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। এতে 24 ঘন্টায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, শহরে অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই হামলা চালায় ইসরায়েলিরা। সময় দেওয়া হয়নি বাসিন্দাদের শহর ত্যাগের। এদিন উপত্যকার আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে আল জাজিরার সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছেন। অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। সোমবার খান ইউনিসে অভিযান চালানোর ঘোষণা দেয় নেতানিয়াহু বাহিনী। শহরের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয় বিমান থেকে ফেলা লিফলেটের মাধ্যমে। তবে সেই নির্দেশনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযান শুরু করে তারা। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, পর্যাপ্ত সময় না দেয়ায় খান ইউনিস থেকে বের হতে পারেননি অসংখ্য মানুষ। ইসরায়েলি বোমার আঘাতে পথেই নিহত হন অনেকে। যারা প্রাণে বাঁচেন তারাও হয়েছেন আহত। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিন উপত্যকার দেইর আল বালাহের কাছে আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে গুরুতর আহত হন কয়েকজন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী যেখানে হামলা চালিয়েছে তার নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করা ছিল আগে থেকেই। ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। অব্যাহত গোলাবর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। আহতদের সেবা দেওয়ার মতো চিকিৎসা সরঞ্জামও ফুরিয়ে আসছে দ্রুত। এমন অবস্থা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে রোগীদের সেবা দেয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালটিতে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এই অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশি অভিযানের পর পিটিআই এর ইসলামাবাদ অফিস সিলগালা করে দেওয়া হয়েছে। ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তের 1 সপ্তাহ পর দলটির অফিসে এই অভিযান চালালো পুলিশ। দেশটির নিরাপত্তা বাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে দলটি। সময় কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দক্ষিণ কোরিয়ার দিকে আবর্জনা ভর্তি বেলুন পাঠানো অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এর জবাবে 2 দেশের সীমান্তবর্তী এলাকায় পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিউল। এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেড়েই চলেছে উত্তেজনার পারদ। পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন সিউলের যৌথ মহড়া উত্তর কোরিয়ার পাল্টা জবাব। দীর্ঘদিন ধরে কোরীয় উপদ্বীপে বিরাজ করছে টান টান উত্তেজনা। গেল মে মাস থেকে সিউলের দিকে আবর্জনা ভর্তি প্রায় 2000 বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এর জবাবে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বেলুন পাঠানো বন্ধ না হলে লাউডস্পিকারে প্রচারণাও বন্ধ হবে না বলে জানিয়েছে সিউল। তবে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে শনিবার আবারও সিউলে আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
পাল্টা পদক্ষেপ হিসেবে স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী এলাকায় লাউডস্পিকারে পূর্ণমাত্রায় পিয়ংইয়ং বিরোধী প্রচারণা চালানো শুরু করে দেশটি। এদিকে চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা জানিয়েছেন, উত্তর কোরিয়ার পাঠানো বেলুনের কারণে সিউলের শতাধিক ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে প্রায় 10,000 যাত্রী। এর জবাবে পিয়ংইয়ং এর সঙ্গে একটি সামরিক চুক্তিও বাতিল করে সিউল। অন্তরা সেন, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের জেরে কমেছে খাদ্য উৎপাদন, আকাশ ছুঁয়েছে খাবারের দাম। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বিদ্রোহীদের একের পর এক হামলায় বিপর্যস্ত মিয়ানমার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীনের সঙ্গে সংযোগকারী একটি মহাসড়ক ঘিরে জান্তা বাহিনীর ওপর নতুন করে হামলা শুরু হয়। সেখানকার বেশ কিছু এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। তীব্র হামলার মধ্যেই চীনের চাপের মুখে 31 জুলাই পর্যন্ত জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর এক মুখপাত্র।